একটি রাজনৈতিক দল হিসেবে অপরাধের তালিকায় আওয়ামী লীগের চেয়ে এগিয়ে আছে কোন দল? সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েই একটু ভেবে দেখা যাক। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, ক্ষমতায় থাকাকালীন সময়ে খালেদা জিয়ার উপর নির্যাতন করা উচিত হয়নি। বেগম খালেদা জিয়া বর্তমানে জীবন মৃত্যুর সাথে লড়ছেন। শেখ হাসিনার কটূক্তি থেকে নানা শারীরিক মানসিক নির্যাতন দীর্ঘ সময় ধরে ভোগ করেছেন তিনি। 16 বছরের ক্ষমতার চেয়ার থেকে ছিটকে পড়ার 2 বছর পার না হতেই বোধের উদয় হলো। অথচ দীর্ঘদিনের নির্যাতন, বেগম জিয়ার কান্না কিংবা অসুস্থতা নিয়ে একবারের জন্য নমনীয় হয়ে দেখাতে পারেনি আওয়ামী লীগ। উন্নত চিকিৎসার জন্য বারবার আবেদন করেও মেলেনি সাড়া। বেগম খালেদা জিয়ার উপর নানা অভিযোগ এনে আদালতের রায়ের দোহাই দিয়ে অবশ্য তার উপর এসব নির্যাতন জুলুম বাস্তবায়ন করা হয়। এবার আওয়ামী লীগের অপরাধের আরও কিছু খতিয়ান দেখা যাক। পিলখানা হত্যাকাণ্ডের সাথে দলীয়ভাবে জড়িত আওয়ামী লীগ। দেশের সার্বভৌমত্বকে তোয়াক্কা না করে ভারতের সাথে তাল মিলিয়ে পরিকল্পনা সাজায় দলটি। দল হিসেবে আওয়ামী লীগের অপকর্মের 16 কলাই যেন এবার পূর্ণ হলো। তাই এবার জোরালোভাবেই একটি প্রশ্ন তোলা যায়, রাজনৈতিক দল হিসেবে বিচারের মুখোমুখি কি হতে হবে আওয়ামী লীগকে? নিষিদ্ধ হতে পারে দলটি? আওয়ামী লীগ শাসনামলে ভিন্ন মতের দলের প্রতি নানা ঢালাও অভিযোগ এবং প্রচারণা চালানো হতো। দেশের আমলা থেকে গণমাধ্যম পর্যন্ত প্রতিটি স্তরকে দলীয় বয়ান প্রতিষ্ঠার কাজে ব্যবহার করেছে আওয়ামী লীগ। একটি উদাহরণ টানা যাক। 2016 সালের 1 জুলাই রাজধানীর বুকে ঘটে যায় এক নারকীয় হত্যাযজ্ঞ। গুলশানের হলিয়ার্টিজানে আলোচিত সেই হামলার ঘটনাটি বলছি। এই ঘটনায় রয়েছে নানা ধোঁয়াশা। যে হত্যাকাণ্ডে হলিয়ার্টিজানের ভিতরে কি ঘটেছিল তার প্রত্যক্ষ কোনো সাক্ষী নেই। তবে আওয়ামী লীগ এবং ভারতের প্রচেষ্টায় তৈরি হয় নানা দৃশ্যপট। বেশ সাজানো গোছানো গল্পে সিনেমাও তৈরি করে ভারত। সেই সিনেমার নাম দেয়া হয় ফারাজ। অর্থাৎ এই হামলায় নিহত তরুণ এবং একটি জাতীয় দৈনিকের কর্ণাধার প্রতিষ্ঠানের মালিকের নাতি ফারাজ আইয়াজ হোসেনকে নায়ক হিসেবে প্রতিষ্ঠা করে চলে নানা প্রচারণা। তবে 5 আগস্টে আওয়ামী লীগের পতনের পর ফারাজকে নিয়ে এ ধরনের প্রচারণাকে বানোয়াট বলে উপস্থাপন করেন খোদ ওই পত্রিকাটিরই এক সাংবাদিক। এখানেও সূক্ষ্মভাবে জঙ্গি নাটক উপস্থাপন এবং মঞ্চস্থের অভিযোগ ওঠে। আসলে সেদিন হলিয়ার্টিজানে কি ঘটেছিল তা এখনো তদন্তাধীন। হলিয়ার্টিজানের এই উদাহরণটি একপাশে রেখে একটি প্রশ্ন করা যাক। তথ্য প্রযুক্তির এই সময়ে আপনাকে যদি প্রশ্ন করা হয়, সরাসরি দেশীয় অস্ত্র কিংবা মরণাস্ত্র হাতে ভিন্ন মতের ওপর হামলার দৃশ্য কোন দলটির পক্ষ থেকে সবচেয়ে বেশি দেখেছেন? কিংবা অনলাইনেও যদি আপনাকে খুঁজতে বলা হয় কোন দলটির অধিক ছবি কিংবা ফুটেজ খুঁজে পাওয়া যাবে? একটু ভেবে কিংবা হাতে থাকা মুঠোফোন ব্যবহার করে নিজেই যাচাই করে দেখতে পারেন। দল হিসেবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগের তীর। অন্য সব দলকে এক পাশে রেখে অন্য পাশে আওয়ামী লীগকে রাখলে পাল্লাটা তাদেরই ভারী হওয়ার কথা। অতীতের সকল অপরাধের হিসেব বাদ দিয়ে শুধু বিগত 16 বছরের অপরাধী কঠিন বিচারের মুখোমুখি হতে পারে দলটি। পিলখানা হত্যাকাণ্ড, 5ই মে হেফাজতের ওপর দমন পীড়ন, 2006-এর লগি বৈঠার হামলা, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর রায়ের পরবর্তী সময়ে জামাত শিবির কর্মীদের উপর হামলা ইত্যাদি প্রতিটি রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশাসনের সাথে থেকে আইন হাতে তুলে নিতে দেখা যায় আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীদের। তাদের এসব অপরাধের ফুটেজ এবং স্থির চিত্র ঘুরে বেড়াচ্ছে নানা মাধ্যমে। স্বাধীনতার 54 বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের গুমের সাথে জড়িত থাকার স্পষ্ট অভিযোগ দুর্লভ। সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে ভিন্ন মতের প্রায় প্রতিটি গোষ্ঠীর মানুষদেরই গুম করার অভিযোগ রয়েছে শত শত। আদিবাসী, সনাতন, বিরোধী দলীয় নেতা, প্রশাসনিক ব্যক্তি ইত্যাদি প্রায় সকল শ্রেণীর ভিন্ন মতের মানুষদেরই ভাগ্যে জুটেছে গুমের মতো ভয়ঙ্কর পরিণতি। অনেকে ফিরে আসলেও এখনো নিখোঁজের তালিকায় রয়েছে 330 জনের মতো, যাদের ফিরে আসার সম্ভাবনাও ক্ষীণ বলছে গুম কমিশন। ক্ষমতায় থাকাকালীন সময়ে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় শোনা যেত ধর্ষণের অভিযোগ। ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে ধর্ষণের সেঞ্চুরি করেছিলেন এক নেতা, যার নাম হয়ে যায় সেঞ্চুরি মানিক। সেই ইতিহাসের প্রাক্কাল পেরিয়ে বিগত 16 বছরেই অগণিতবার এই ঘৃণ্য অপরাধে অভিযুক্ত হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ তাদের নানা অঙ্গ সংগঠন।
খুন, গুম, ধর্ষণ, ভিন্ন মতের উপর দমন, দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে সার্বভৌমত্বকে দুর্বল করা ইত্যাদি এমন কোনো অপরাধ নেই যেটির অভিযোগ নেই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের বিরুদ্ধে। এতদিন যা শুধুই অভিযোগ ছিল, বর্তমানে অনেকাংশে সেগুলোর সত্যতাও এসেছে প্রকাশ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত নানা কমিশনের তদন্তে মিলেছে সত্যতাও। এবার অপেক্ষা বিচারের। হাজার হাজার মানুষের নীরব কান্নার প্রতিদান মিলবে কি, নাকি রাজনৈতিক নানা সমীকরণ আর দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রভাবের বলয় থেকে আবারও মুক্তি মিলবে আওয়ামী লীগের? অন্তর্বর্তীকালীন সরকার যে প্রেক্ষাপট তৈরি করেছে তা সম্পন্ন করার ভার আগামীতে নির্বাচিত সরকারের উপর। একটি নির্বাচন এবং ক্ষমতার পালাবদল থেকেই ভবিষ্যৎ বাংলাদেশ জানবে এর উত্তর। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।